এই যে আমরা কথা বলি, লিখি, কাজ করি, লড়াই করি, ঘুরে দাঁড়াই, স্বপ্ন দেখি, এর কিছুই কিন্তু হতো না যদি আজ এই দেশটা না থাকতো। ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগ নিশ্চিত করেছে আমাদের বেঁচে থাকা। অযুত লক্ষ নারীর বিসর্জনের ওপর দাঁড়িয়ে আমাদের সমস্ত অর্জন। মায়ের প্রসব বেদনা না বুঝলে মা ডাকার অধিকারটি কিন্তু থাকে না। ৭১-এর গণহত্যার স্মৃতি তাই আমরা যেন কখনো ভুলে না যাই। আমরা আছি কারণ বাংলাদেশ আছে। না, আমরা ভুলব না। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাহিত হবে আমাদের ইতিহাস, আমাদের ভালোবাসা, আমাদের রুখে দাঁড়াবার প্রত্যয়। সূর্য ডুবে গেলে, যখন গভীর অন্ধকার গ্রাস করে চারিদিক, তখনও আমরা হার মানব না। নতুন ভোরের স্বপ্ন আমরা দেখব নতুন করে। যতবার মুখ চেপে ধরবেন, তত জোরে হবে আমাদের প্রতিবাদ। যতবার আঘাত করবেন, তত মজবুত হবে আমাদের প্রত্যয়। যতবার ভোলাতে চাইবেন, তত মনে রবে। যতবার আটকাবেন, ততবার আপনারা হারবেন। যতবার পোড়াবেন, ততবার জেগে উঠবে ৩২ নম্বর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ইতিহাস, বাংলাদেশ। কারণ এই লড়াই করছে সেই প্রজন্ম যারা ৭১ দেখেছেন, ৭৫ দেখেছেন, ৯০ দেখেছেন। বেলা যায়, পায়ের আওয়াজ ওই পাওয়া যায় টের, কও বিলম্ব কিসের। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, তখন সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেয় ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। কি ভেবেছেন আমাদের পতাকা কেড়ে নেবেন? জাতীয় সঙ্গীত বদলে দেবেন? মুক্তিযুদ্ধ মুছে দেবেন? হবে না, বরং আপনারাই মুছে যাবেন। ইতিহাস সাক্ষী, রঙ্গমঞ্চে আলো হাতে মুক্তিযোদ্ধারা যখন সার বেঁধে দাঁড়ায়, তখন যুদ্ধাপরাধী রাজাকারদের বাতি নিভে যায়। শেষ পর্যন্ত পতাকার আলো কিন্তু নেভে না। সবুজের বুকে লাল সূর্য জ্বলতে থাকে অবিরাম। এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। জয় বাংলা।